সামনে এই যে টোটো থেকে নামছে এরা, এখান থেকে মানে হাঁটবে, মানে পুরো রাস্তা টোটোতে এসে এটুকু না হেঁটে যাবে। কি হলো, এটুকু না ভোলে বাবা পার করবে নাকি? ভোলে বাবা এটুকু পার করবে? হ্যাঁ, আরে এটুকু ভোলে বাবা পার করবে না তোমাদেরকে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে হলো আমাদের পাড়ায় মহাশিবরাত্রি পূজা, তো আমি দল ঢালবো, তো সকাল থেকে আমি না খেয়ে আছি। দেখি সায়ন চলে এসছে, সায়নকে ডাকতে যেতাম আমি। সায়ন আর আমি যাবো, মানে বেলপাতা জোগাড় করবো, এসব বেলপাতা দুধ নেবো সায়নদের বাড়িতে, বেলপাতা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমি তো দিদা বাড়ি যাবো, দিদা বাড়ি কেতে মোবাইলটা আনতে হবে। তো গাইজ ফার্স্টে দিদা বাড়ি যেতে বলছি, দিদা বাড়ি যেতে হবে, তারপরে এসে আমি বেলপাতা জোগাড় করবো, তারপরে দুধ, তারপরে জল নিয়ে আসতে হবে ঘটে করি, দিয়ে ঢেলে দেবো। মানে আমার তো পূজা হবে না, তাই একে ঢেলে দেবো। তো চলো ফার্স্ট দেখি সায়ন ডাকতেছে যখন, আগে সায়নের সাথে যাই, গিয়ে ও দিদা বাড়িতে যাবে বলছে ফোন নিয়ে আসতে। এখন সায়ন আর আমি যাবো, সায়নের সাইকেলে বসি, দিয়ে যেই ফার্স্টে এটা নিয়ে আসি, ওর মার সাথে ফোনটা নিয়ে আসবো। আমাকে রেখে দিয়েছে জায়গা দিয়ে, সায়ন ফোন নিতে ভিতরে ঢুকে আছে, কোথায় আছে কে জানে। এই আসছে, ফোন পেয়ে ভিতরে বসে আছে, ফোন দেখছিল মনে হয়। এখনো মানে আমার দুধ বেলপাতা কিছু গোছানো হয়নি, ঘর সব গোছাতে হবে, আবার দেখতে হবে চতুর্দশী কখন লাগবে, মানে চতুর্দশী লাগার পরে শিব জল ঢালতে হবে। সায়ন আয়, চ হারিয়ে গেছি মনে করছে আমি, চল চলো। গাইস ঘোষ চলে এসছে দুধে ভাই আমার কাছে, আমি কেজিটাই খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছে মা। দেখে খুঁজি, আমার কেজি তো আমি পাচ্ছি নি, দেখে বাইরে যাই, দেখি জেঠিদের কেজিতে নিয়ে নিয়ে গিয়ে সব দুধ ঘোষ দেওয়া হয়ে গেছে। দেখি জেঠিদের বাড়ি যেতে হবে, জেঠিদের কেজিতে করে নিতে হবে, কেজি ছাড়া ভালো জিনিস নাই, মানে নিরামিষ জিনিস। চলো দেখি জেঠিদের বাড়ি জেঠিকে বলতে হবে। গাইস তোমাদের কেজিতে নাও, কেজি দে, তোমাদের কেজি কই দাও, আমার কেজিতে করে দাও আমাকে। অল্প লাগবে, 500 দাও, ঠিক আছে। গাইস কেজি নিয়ে চলে এসছি আমি, জেঠিদের কেজিতে করি। এবার কেজিটা মিট কেজির ভিতরে রেখে দেবো, যাবো দেখি বেলপাতা নিয়ে আসতে হবে, সব নিয়ে আসবো, জোগাড় করে ফেলতে হবে আমাকে তাড়াতাড়ি করে। চল এবার যাই, দেখি সায়নকে ডেকে যাবো, দুজন মিলে যেই পাতা মাথা ভেঙে নিয়ে আসি বেলপাতাগুলো তাড়াতাড়ি করে। এটা আমাদের শিব মন্দির আর এটা শিবলিঙ্গ, এটাতে জল ঢালতে হবে, আমি নিয়ে আসতে যাবো বেলপাতা। এই যে সায়ন আর বড় সায়ন দুজনে গান বাজাচ্ছে ভিতরে, এই যে হাঁটতে যাবো, সাইকেল রাখতে হলে চল। গাই যে বেল গাছ, এবার গাছে উঠবো আমি, দিয়ে একটা বেল আর কটা পাতা পেটে নিয়ে চলে যাবো। দেখো এতগুলো বেল পাতা পেটেছি, আর যে একটা বেল, এতে এত লাগবে না, যা লাগবে বাকি যে নেবে তাকে দিয়ে দিব। তো চলো এবার যাই, দেখি আবার স্নান করতে হবে, জল নিয়ে আসতে যেতে হবে। তাহলে আমার বেলপাতা এখানে থাক, আর দুধের ভিতরে আছে, এই যে এবার দেখি যাই এবার যেই স্নান করে এসে জল নিয়ে চলে আসবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আমরা এখন বেরিয়ে পড়েছি সাইকেলে করে যাবো, এই যে আমার সব জিনিসপত্র, এটার একটা ডুব দেবো, যে ভেজা গায়ে আসবো, মানে সাইকেলে যাচ্ছি কারণ ওই দিক দিয়ে আসার সময় একটা মন্দিরে জল দিতে হবে, সেজন্য, না হলে হেঁটে যেতাম এই মাঠ দিয়ে। তো মন্দিরে জল দিতে বললো মা, তো ওই কারণে এদিকে যাবো। আর বেলপাতা গাছ, ওই বেলপাতাগুলো হবে না বললো, মানে নকুল বেলপাতা পাঠতে হবে, তো আর একবার বেলপাতা পেটে নিয়ে চলে যাবো। আমি এখনো না খেয়ে এসেছি, 12টা বেজে গেছে। গাইজ যে এবার নিখুঁত পাতাগুলো পেড়েছি, মানে নিখুঁত পাতা লাগবে বললো মা, সেজন্য এবার নকুল পাতা পাড়লাম। এবার যাবো দেখি, চলো এবার কাছারি পাড়ায় পথ দেয়, যেই চান করি জল নিয়ে এসে ঢালতে হবে, তারপরে আবার বাড়ি যাওয়া খাওয়া। গাইজ দেখো পদ্মা, চলে এসছি আমি পদ্মার ধারে। গাইজ দেখো আমরা এখন এসছি কাছারি পাড়া পার্কের এই পদ্মাটায় জল নিয়ে যেতে এসছি আমি, এই যে পদ্মাটা থেকে জল নিয়ে যাবো। এই যে আমার সব জিনিস একবারে নিয়ে সবগুলা নিয়ে আমি ডুব দেবো, যাতে সব হয়ে যায়, দিয়ে তারপরে হাঁটতে হবে এখান থেকে যাওয়ার সময় হাঁটতে হবে। এসছি সাইকেলে, কিন্তু যাওয়ার সময় হাঁটতে যাবো, মন্দিরে জল দিতে যাবো। এই যে এরা দুজন এসছে, দুজন শুধু মানে আমার সাথে এসছে, তাই জন্য পরে মানে সবাই একসাথে আসবে, বিকেল টাইমে সবাই আমাদের পাড়ার সবাই একসাথে আসবে। চলো দেখি এগুলো নিয়ে একটা ডুব দিয়ে আসি, আর জলটা লোড করে নিয়ে আসি। চল আগে ঘুটিটা ধুয়ে দেবা। তো গাইজ এবার আমি হাঁটতে যাবো, এরা দুজন আমার সাইকেলটা আর ওর সাইকেলটা নিয়ে আসবে। চলো এই যে আমার ঘটিতে জল, ছোটো ঘটিটায় দুধ ঢালার জন্যে, আর এই যে বেলপাতা। চলো এবার দেখি হাঁটতে যাবো।
আমি এখন একটা মন্দিরে দিয়ে আসলাম, দিয়ে হাঁটতে যাচ্ছি, ওই পাড়াটা পার হয়ে গেছে, মানে ওই পাড়ায় দিয়ে এসছি, হাঁটছে যে পায়ের পাওটা পড়ছে দেখো পুরো। যে একটা মন্দিরে দিয়েছি আর দুটো মন্দিরে দিব বাস, তাহলে হয়ে যাবে। মানে দেখি সামনে পুরান সামনার মন্দিরে দেবো, আর এটা কাছারি পাড়ায় দিয়ে আসলাম, আর আমাদের পাড়ায় 3টে মন্দিরে দিব। গাইজ আর একটা মন্দিরে সারা হয়ে গেল, এই যে এটা। এবার আর একটা আমাদের মন্দিরে দিলে হয়ে যাবে আমার সারা। আমার হেঁটে আস্তে আস্তে পুরো জামাটা শুকিয়ে গেছে, যে দেখো পুরো একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো একদম শুকনো হয়ে গেছে, আর ভিজাই নাই কিছু। এখন যাবো কি আমাদের মন্দিরটা লাস্টে, ফার্মের এখানে এসে দাঁড়িয়ে আছে একটু, এবার যাবো। পায়ে মানে পায়ে একটু ইয়ে হয়ে গেছে, মানে গরম লেগে লেগে পায়ে তলে ইয়ে গেছে, তো এবার যাবো যে আমাদের মন্দিরে ঢেল দিলে শেষ। তো চল আজকের মতো আমরা লাস্টে এটা দিলে শেষ। আজকের মতো আমার পুরো সব মন্দিরে দেওয়া সারা। এবার যাবো বাড়িতে, চলো গিয়ে যাবো, ফোনটাকে একটু চার্জে দেবো, দিয়ে তারপরে স্নান করি, তারপরে দেখি বাইরের দিকে বেরাবো, মানে পূজা হবে আজকে এখানে। আমার নিয়ে এসে ঢালা হয়ে গেছে, এখন বেরাতে পারেনি, সব মন্দিরে জড়ো হয়ে গেছে পুরো, আমাদের ওই পাড়ার এই পাড়ার সব, এই যে সব বেরাবে এখন এরা। আমার তো নিয়ে এসে ঢালা শুদ্ধ হয়ে গেছে, এরা এখন বেরাচ্ছে। সব কত মানুষ আমি জল নিতে যাচ্ছে, ওরা এখন নদীতে পদ্মায়, কাছের পাড়া পদ্মায়। চল আমি যেখানে গেছিলাম ওইখানেই, চলো দেখাচ্ছি। হ্যাঁ হবে না, নিয়ে যাবো না, নিয়ে যাবো না, নিয়ে যাবো না, যাবে নাকি? আরে বাচ্চা ছেলে রে, নিজা 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 নিজা, থাম 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 থাম। আরে একটা হবে, একটা না না কে যাবে? ওটার সামনে দাঁড়া, 50 টাকা। হ্যাঁ দাঁড়া, 3 জনা হবে না, সামনে নামে দিবি, ওদের মধ্যে নাম দাঁড়া উঠ। হ্যাঁ তুই রাখবি খবরদার। হ্যাঁ গাইস, গুড্ডু স্কুটিতে আমরা এখন চারজন যাবো, দেখি সব জল ঢেলে দিয়েছে সবাই। দুষ্টুর মা কই, দুষ্টুকে নাও, সামনে আছে জায়গা, নাম নাম দুজনে হয়ে যাবে, দুজনে হয়ে যাবে, তুই কো যাবে নি? হ্যাঁ নাম নাম, যা যা যা, আসছে সব আমাদের পাড়ার। ওই দেখা যায় কোনটা চিনি নেই। গাইস এবার সেলফি স্টিক আরো বড় কর, আরো বড় কর, আরো বড় করব না, চল এবার সেলফি স্টিকে ভিডিও হবে। টুকটুকে তো ভালো পার করবে না। গাইস আমি আর গুড্ডু আগে এসে দাঁড়িয়েছি, ওরা এখন আসতে পারে না, পেছনে পেছনে আসছে। আমরা আগে এসে দাঁড়িয়ে আছি, যে মানে কাছের পাড়ার কোলে, আর একটুখানে গেলেই পার্ক, মানে আর একটুখানে যে গেলে ওই জায়গায় তুলবে, মানে যে জায়গায় জল নিবে সেই জায়গাটা সামনে, আর একটুখানি সামনে। এরা দুজন কি করছে কে জানে, এরা দুজন আমাদের পিছন পিছন করছে। বন্ধ কর, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরা পার্কে, আমরা একদম পার্কে গিয়ে দাঁড়াবো, চলো। গাইস এটা বড় পার্টি কোথাকার, থাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, জল ভরা কমপ্লিট গাইস, এরা চলতেছে। কিরে ডলি বৌদি
বৌদি আমরা চলে এসেছি পার্কের ভিতরে, কিন্তু এখন ওরা আসতে পারেনি, আমাদের পাড়ার কেউ আসতে পারেনি, শুধু আমরা চলে এসেছি, মানে ছেলেপিলি বাইকে করে চলে এসেছি আমরা। মানে এক টিম এসেছিল টোটোতে, যাদের হয়ে গেছে জল নেওয়া, যে ওরা চলে গেল। যে প্রচুর মানুষ আছে, অনেক মানুষ আছে পার্কে, যে সবাই এখনো জল নিয়ে যাচ্ছে। এই দেখো সবাই জল তুলছে এখন ওইখানে সামনে নিচে, ওই যে নিচে এখানে জল তুলছে সবাই। আমরা তো খালি ঘুরে বেড়াচ্ছি, আমরা আগে আগে এসে ঘুরে বেড়াচ্ছি শুধু পার্কের ভিতরে, দেখি কখন যাবো আমরা চলে যাবো। চলে এসছে সব আমাদের পাড়ার টিম গাইজ মনে হয়। আমাদের পাড়ার টিম এটা গোটা। দেখো আমরা পার্ক থেকে ঘুরে চলে আসছি। সবাই জল নিয়ে চলে গেল, যে আমরা এখন লাস্টে যাচ্ছি, কারণ আমরা বাইক স্কুটিতে যাবো, দিয়ে আবার ধরে ফেলবো সবাইকে, তাই না বাবা? হ্যাঁ ইয়েস ইয়েস তাই হলো। তো চলো হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন, দেখি পার্কের গেটের সামনে স্কুটি আছে আমাদের, এই গেটের ওই জায়গাটা স্কুটি আছে, সব উঠছে কেবল। ঠাকমা এন্ড রক গাইজ। আমরা সবার আগে আবার চলে এসেছি, তো দেবার বাড়ি চলতেছি এখন। বাড়িতে ফোনটা দিতে হবে, ফোনটা আমার না, একটা বন্ধুর ফোন, মানে বাইকে গেলে একটু স্টেবল দরকার, সেজন্য ওর সাথে নিলাম ফোনটা। তো চলো এবার দেখে চলে এসছে আমাদের পাড়াতে প্রায়। এই যে দেখো আমাদের পাড়া, এটা আমাদের এন্ট্রেন্স পাড়ার। এই সামনে এই যে টোটো থেকে নামছে এরা, এখান থেকে মানে হাঁটবে, মানে পুরো রাস্তা টোটোতে এসে এটুকু না হেঁটে যাবে। কি হলো, এটুকু না ভোলে বাবা পার করবে নাকি? ভোলে বাবা এটুকু পার করবে? হ্যাঁ, আরে এটুকু ভোলে বাবা পার করবে না তোমাদেরকে গাইস, এরা পুরো রাস্তা টোটোতে এসে এটুকু না ভোলে বাবা পার করেগা। ভোলে বাবা পার করেগা পুরো রাস্তা টোটোতে আসতে গাইস, এই করে হবে না, এই করে এদের ভোলে বাবা পার করবে না। হ্যাঁ হ্যাঁ গাইজ, তখন তোমার খাওয়া দাওয়া হয়েছিল না, যে আবার এখন এই যে লুচি আর তরকারি, মানে মা করেছিল দুপুরবেলা, এখন খাচ্ছি আমি লুচি আর তরকারি। খাবো, খেয়ে দিয়ে বাইরের দিকে যাবো, মন্দিরের কাছে গান বাজছে শুনতেই পাচ্ছ, তো এখানে যাবো। চার সাইডে গান বাজছে, এই সাইডে চারিদিকে গান বাজছে। চলো খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি একদম। খাওয়া দাওয়ার পরে আমি বাইরে গেছিলাম, তো মন্দিরে বসে থেকে চলে এসেছি, কিন্তু ভাই বসে থেকে আস্তে আস্তে প্রায় 12টা 12:30 এরকম বেজেছিল, দিয়ে এডিট করতে বসেছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম। এতক্ষণে উঠছি সকালবেলায়, এই দেখো রোদ বেরিয়ে গেছে, এখন সকালবেলায় উঠে এখন এতক্ষণে এডিট কমপ্লিট করছি, মানে আজকে এখন 9টা বাজে এডিট কমপ্লিট করতে করতে। তো আজকে ব্লগ মানে স্টার্ট করে একবার দেখেছিলাম 72 মিনিটের ভিডিও থেকে 30 মিনিট করছিলাম, দিয়ে মানে তারপরে ঘুমিয়ে গেছি, মানে 12টার সময় ঘুমিয়ে গেছিলাম, সকালে 7টা থেকে করছি, এখন 9টা বাজে, এখন কমপ্লিট হয়ে গেছে আমার ব্লগ এডিট করা। তো আজকে ব্লগ এখানে এইটুকু নয়, ব্লগ করে লাইক করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে লাগে, ধন্যবাদ। টাটা। এখন আপলোড করতে অলমোস্ট 1 ঘন্টার সময় লেগে যাবে, তো চলো টাটা গাইজ। আমি সাইকেলে যাচ্ছি, আর দেবা হাঁটতে হাঁটতে, কারণ ও পূজা করছে, আমরা পূজা করছি না।